বাংলার এক ছোট্ট গ্রাম শান্তিপুর। সবুজ মাঠ, নদীর ধারে কাশফুল আর ভোরের পাখির ডাক। এই গ্রামেই জন্ম এক ছেলের, নাম তার আরিফ। অভাব ছিল, কিন্তু স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার। আরিফ, এই নে, একটু ভাত খেয়ে যা বাবা। আম্মা, তুমি খাবি না? আমি পরে খাবো, আগে তুই স্কুলে যা। বাবা, আজকে মাঠে অনেক কাজ, তুই মন দিয়ে পড়াশোনা করিস। আব্বা, আমি বড় হয়ে তোমাকে আর কাজ করতে দেব না। আমার জন্য না, মানুষ হবার জন্য পড়ো। শোন আরিফ, গরিব হওয়া লজ্জা নয়, খারাপ মানুষ হওয়া লজ্জা। এই কথাটাই তার জীবনের শক্তি হয়ে গেল। দেখ দেখ, আবার ছেঁড়া বই নিয়ে গেছে। এই বই দিয়ে কি মানুষ হওয়া যায়? বই ছেঁড়া, কিন্তু পড়ার ইচ্ছে ছেঁড়া নয়। খুব ভালো কথা বলেছ আরিফ। মনে রাখবে, যার ইচ্ছে আছে তার পথ বন্ধ হয় না। এত রাতে পড়ছিস, চোখে কষ্ট হবে বাবা। আম্মা, আলো কম, কিন্তু আমি স্বপ্ন বড় দেখছি। আল্লাহ তোকে সফল করুক। পানি বাড়ছে, সবাই বের হয়ে যা। আরিফ, বইগুলো ধর। কিন্তু সব ভেসে গেল, ঘর, বই, স্বপ্ন। আরিফ, বই আনানি। বন্যায় সব নষ্ট হয়ে গেছে স্যার, কিন্তু আমি পড়তে এসেছি। তুই সত্যিকারের ছাত্র। এই নে নতুন বই। স্যার, আপনি? একটা শর্ত আছে। কি স্যার? একদিন তুই অন্য কাউকে সাহায্য করবে। আমি কথা দিলাম। এই ছেলে, বাসনগুলো ধুয়ে দে দ্রুত। জি, দিচ্ছি। তুই এত কষ্ট করিস কেন? কারণ আমি হাল ছাড়লে আমার গ্রামের স্বপ্ন হারিয়ে যাবে। অভিনন্দন, আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আমি পেরেছি। হ্যাঁ, আপনি এখন চাকরিতে যোগ দিতে পারবে। সেদিন সে নিজের জন্য নয়, গ্রামের জন্য কেঁদেছিল। এই যে আরিফ এসেছে। আমাদের গ্রামের ছেলে এখন বড় অফিসার। আমি বড় হইনি, আপনাদের দোয়ায় দাঁড়িয়েছি। তুই আমাকে ডাকলি কেন বাবা? স্যার, মনে আছে আপনি বলেছিলেন অন্য কাউকে সাহায্য করতে? এই স্কুলটা আপনার জন্য। আজ আমার ছাত্র আমাকে ছাড়িয়ে গেছে। না স্যার, আমি এখনো আপনার ছাত্র। স্যার, আমরা পড়তে চাই। তোমরা শুধু পড়বে না, মানুষ হবে। স্যার, বড় হয়ে আমি আপনার মতো হব। আমার মতো না, নিজের মতো হও, কিন্তু ভালো মানুষ হবে। অভাব তাকে থামাতে পারেনি, কষ্ট তাকে হারাতে পারেনি, কারণ সে শুধু নিজের জন্য বাঁচেনি, অন্যদের জন্য আলো জ্বালিয়েছে। জীবনে বড় হওয়া নয়, মানুষ হওয়াই আসল সাফল্য।